আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। নড়াইলের উন্নয়ন ও আসন্ন ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। গতকাল সকালে শহরের আলাদতপুর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, ঈদকে সামনে রেখে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে, যাতে নারী ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। তিনি আরও বলেন, নড়াইলের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সভায় স্থানীয় নারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফরিদপুরে ওজপাটিকর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের গোয়ালচামটে পরিচালন ও সংরক্ষণ সার্কেলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নাব ইউসুফ। সভায় ওজপাটিকর বিভিন্ন কার্যক্রম, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা জানান, বর্তমানে ফরিদপুরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লোডশেডিং নেই বললেই চলে। এছাড়া বিদ্যুৎ ব্যবহারে জনগণকে আরও সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। শরীয়তপুরের ডামুডার উপজেলায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি। বক্তারা বলেন, জেলেদের জীবিকা বৈচিত্র্যকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশীয় মাছ ও শামুক সংরক্ষণেও এ প্রকল্প সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। সেবার ব্রতে চাকরি এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শিটে অনুষ্ঠিত এ পরীক্ষায় শারীরিক ও ফিজিক্যাল অ্যান্ডিউরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তদারকি করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ও পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয়সমূহের কাব স্কাউট সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী ৯১০ ও ৯১১তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ফরিদপুর পিটিআইতে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনায় এ কোর্সের উদ্বোধন করেন পিটিআই সুপারিনটেন্ডেন্ট অশোক কুমার দাস। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট ফরিদপুর জোনের কর্মকর্তা, জেলা স্কাউটের নেতৃবৃন্দ ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ১৬ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৯৩ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউট কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। ফরিদপুর শহরের কবি জসিমউদ্দিন হলে জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। গতকাল দিনব্যাপী এ আয়োজনে শিশু কিশোর, শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন এবং শ্রদ্ধা নিবেদনের পর আবৃত্তি, গান, নৃত্য, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নাব ইউসুফ আহমেদ। নড়াইলের বারুইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর উপর নির্মাণাধীন কালিয়া সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর জানিয়েছে, সেতুটির নির্মাণ কাজ শেষ হলে জেলা সদর ও কালিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। এতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। ৬৫১ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৩৬ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে প্রায় ৮৫% কাজ শেষ হয়েছে এবং আগামী ৩০ জুনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট বন্দরে গতকাল সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্ল্যানেট হাসপাতাল। ক্যাম্পে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আব্দুল মান্নানের নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন। চিকিৎসকরা জানান, গুরুতর সমস্যায় আক্রান্ত কয়েকজন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচন করা হয়েছে। প্ল্যানেট হাসপাতালের পরিচালক আলহাজ লোকমান হোসেন মোল্লা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।